জিকে উইথ কিরণ চ্যানেলের এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব wbbseর অন্তর্গত সপ্তম শ্রেণীর যে গণিতপ্রভা বইটি রয়েছে তার কোষে দেখি 1.6 এর আগের অনুশীলনের অঙ্কগুলি আমি আমার এই চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। সেগুলো চাইলে তোমরা দেখতে পারো, আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়াও আমার প্লেলিস্ট চেক করলে সমস্ত অঙ্কগুলির সমাধান পরপর পেজ ওয়াইজ এবং অনুশীলন ওয়াইজ দেওয়া আছে, তো সেইগুলো চাইলে তোমরা দেখতে পারো। তো চলো আজকে আমরা শুরু করছি কোষে দেখি 1.6। তো কোষে দেখি 1.6 এর যেটি 1 নম্বর ও 2 নম্বর অঙ্কটি দিয়েছে সেটি সেট স্কোয়ার সাহায্যে করতে হবে। তো সেই দুটি আমরা করছি আমরা 4-এর দাগের অঙ্কগুলো থেকে। তো দেখো 4-এর দাগে যে অঙ্কগুলি বলেছে সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। তো এই সত্য মিথ্যা যেগুলো যাচাই করতে বলেছে সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। তো দেখো প্রথম অঙ্কটা আছে বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ। তো এক্ষেত্রে বলেছে বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ। তো আমরা জানি বর্গক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি কোণ সমকোণ হয় বা 90 ডিগ্রি হয়। তো সেই অনুযায়ী এটি কিন্তু সত্য হবে। তো এটা হয়ে আছে সত্য, ঠিক আছে। তো এরপরে দেখো রয়েছে যে কোনো আয়তকার চিত্রের প্রতিটি বাহু সমান। তো আয়তকার চিত্রের প্রতিটি বাহু সব সময় কিন্তু প্রত্যেকটি বাহু বলেছে, কারণ আয়তকার চিত্রের প্রতিটি বাহু কিন্তু সমান হয় না, ক্ষেত্রেই কিন্তু প্রত্যেকটি বাহু সমান হয়। তো এক্ষেত্রে এটি হয়ে যাবে ভুল, ঠিক আছে। তো দেখো এরপরে রম্বসের 4টি বাহুই সমান। রম্বসের 4টি বাহু অবশ্যই সমান, কারণ আমরা জানি রম্বসের 4টি বাহু সমান হয় এবং বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে শেষ দিক থেকে এটা কিন্তু সত্য। তারপরে বলেছি দেখো যে কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। তো সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহু অবশ্যই সমান হবে, তো এক্ষেত্রেও এটা কিন্তু সত্য হয়ে যাচ্ছে। তারপর আছে যে কোনো ট্রাপিজিয়ামের প্রতিটি বাহু সমান। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে প্রতিটি বাহু সমান কিন্তু কখনোই হয় না। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে একজোড়া বিপরীত বাহু কিন্তু সমান্তরাল হয়, সমান কিন্তু কখনোই হয় না। তারপর দেখো যে কোনো আয়তকার চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। তো আয়তক্ষেত্রের প্রত্যেকটি কর্ণের দৈর্ঘ্য কিন্তু সমান হবে, দুটো যে কর্ণ পাওয়া যাবে সেই কর্ণ দুটির দৈর্ঘ্য কিন্তু পরস্পর সমান হবে। তো এটার ক্ষেত্রে এটা হয়ে আছে সত্য। তো এরপরে আমরা 5-এর দাগের অঙ্কগুলি আলোচনা করছি। তো চলে এসেছি 5-এর দাগের অঙ্কে। 5-এর দাগের অঙ্কতে বলেছে দেখো কারণ দেখাই। তো এখানে কারণ বলতে 5-এর দাগে একটা কি হচ্ছে বর্গাকার চিত্র, আয়তকার চিত্র এবং সামান্তরিক সকলেই চতুর্ভুজ। তো এক্ষেত্রে দেখো 5-এর দাগের একটা আমরা কীভাবে সমাধান করব। একটা বর্গক্ষেত্রাকার চিত্র। বর্গক্ষেত্রাকার চিত্র মানে কি, মানে প্রতিটা বাহু সমান হবে। তাহলে এক্ষেত্রে এটাকে বর্গক্ষেত্র বলছি। এবার দেখো আয়তক্ষেত্রাকার চিত্র কি, যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে তাকে আমরা আয়তক্ষেত্র বলবো, ঠিক আছে। এটা হচ্ছে আয়তক্ষেত্র। এবং একটি সামান্তরিক। তো দেখো সামান্তরিক, এটা হচ্ছে সামান্তরিক। তো এই কটা চিত্র কিন্তু কি বলেছে, এটা সকলেই চতুর্ভুজ। কারণ দেখো তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে এটা 4টে করে বাহু আছে, এর মধ্যে 4টে বাহু আছে, 1 2 3 4, এটার মধ্যেও 4টে বাহু রয়েছে, এটার মধ্যেও কিন্তু 4টে বাহু রয়েছে। তাই বলা যেতে পারে এটি সবকটি কিন্তু চতুর্ভুজ। আর চতুর্ভুজ মানে কি, চতুর্ভুজ মানে যার 4টে বাহু যার 4টে বাহু আছে, যার 4টি বাহু আছে, তাকেই কি বলে, তাকেই বলে চতুর্ভুজ, ঠিক আছে। যার 4টি বাহু আছে তাকে চতুর্ভুজ আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো বর্গক্ষেত্রেও 4টি বাহু রয়েছে, আয়তক্ষেত্রেও 4টি বাহু রয়েছে, সামান্তরিকেরও 4টে বাহু রয়েছে। তাই বলা যাবে যে সবকটি কিন্তু চতুর্ভুজ। 2-এরটা কি বলেছে, সকল আয়তকার চিত্রই সামান্তরিক। তো সকল আয়তকার চিত্র মানে কি, আয়তক্ষেত্র মানে কি, আয়তক্ষেত্র মানে হচ্ছে কি না, এটা দেখো সামান্তরিক। কিন্তু আয়তক্ষেত্রাকার চিত্র মানে কি, আয়তক্ষেত্রাকার চিত্র মানে তো এটা যার দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে তাকে আমরা কি বলবো, আয়তক্ষেত্র। তো এই দৈর্ঘ্য প্রস্থ থাকলেই আমরা কি বলবো, আয়তক্ষেত্র। তাহলে এখানে কারণ দেখাতে বলেছে কি, সকল আয়তকার চিত্রই সামান্তরিক। তাহলে এটাও কিন্তু এক ধরনের সামান্তরিক, ঠিক আছে। সামান্তরিক আমরা কাকে বলি, সামান্তরিকে যে 4টে বাহু আছে কিন্তু কোণগুলো, বিপরীত কোণগুলো সমান। তাহলে বিপরীত কোণগুলো সমান, তাহলে আমরা এখানে লিখতে পারি যে সামান্তরিকের বিপরীত কোণ
কোণ ও বাহু সমান। ঠিক আছে, তো দেখো এখানে বলতে হবে পরস্পর সমান। তাই আয়তক্ষেত্রেও কিন্তু দেখো বিপরীত কোণগুলো কিন্তু সমান, বিপরীত কোণগুলো সমান। তাই এক্ষেত্রে বলা যেতে পারে আবার বিপরীত বাহুও কিন্তু সমান, মানে এই বাহুটা সমান এই বাহুটা, এই বাহুটা সমান এই বাহুটা। তাহলে বলা যেতে পারে কি প্রত্যেক সামান্তরিকে, তাহলে প্রত্যেক আয়তক্ষেত্রের ও বিপরীত কোণ ও বাহু সমান, মানে হচ্ছে পরস্পর সমান। তাই বলা যাবে প্রত্যেক আয়তক্ষেত্রই সামান্তরিক। এটা বলেছে সকল বর্গাকার চিত্রই আয়তকার চিত্র, সকল বর্গাকার চিত্রই আয়তকার চিত্র। তো এটা কীভাবে সমাধান? তো দেখো সকল বর্গাকার চিত্রই কিন্তু আয়তকার চিত্র, তাহলে এটাকে সকল বর্গাকার চিত্র মানে কি? বর্গাকার চিত্র মানে হচ্ছে যার প্রত্যেকটা বাহু সমান হবে। ঠিক আছে, এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, এবার এটার সঙ্গে এটাও সমান, অর্থাৎ সবকটা বাহুই কিন্তু সমান। আর আয়তক্ষেত্রের আমরা কি জানি, আয়তক্ষেত্রেরও কিন্তু বিপরীত বাহুগুলো সমান। তাহলে এই বর্গক্ষেত্রে কিন্তু বিপরীত বাহুগুলো সমান। আমরা যদি এটা 4 হয় এটাও 4, এটা 4, এটাও 4 হবে। তাহলে দেখো বিপরীত বাহুগুলো সমান, এটা 4 হলে এটা 4, আবার এটা 4 হলে পরে এটাও 4। তাহলে বলা যেতে পারে প্রত্যেক বর্গক্ষেত্রই আয়তাকার চিত্র। ঠিক আছে, তাহলে আমাকে কি বলতে হবে যে আয়তক্ষেত্রের মতো বর্গক্ষেত্রেরও বিপরীত বাহু এবং প্রত্যেকটি কোণ বলতে হবে, প্রত্যেকটি কোণ সমকোণ। তাহলে কি হবে? তাহলে সকল বর্গাকার চিত্রই আয়তকার চিত্র। ঠিক আছে, তো এটা বলা যেতে পারে। এরপর হচ্ছে সকল সামান্তরিকই কিন্তু ট্রাপিজিয়াম, সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম। তো এটা আমাদেরকে দেখতে হবে। তো এই ক্ষেত্রে দেখো 4-এর অঙ্কটি কি বলেছে, 4-এটা বলেছে সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম। এটা হচ্ছে সামান্তরিক, এটা সামান্তরিক, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। তো এটা হচ্ছে ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের আমরা কি জানি, ট্রাপিজিয়ামে হচ্ছে বিপরীত মানে একদিকের বাহু সমান্তরাল হবে এবং অপর দুটি বাহু সমান্তরাল নয়, এটা কিন্তু অন্যভাবে বেঁকে যাবে। ঠিক আছে, তো এক্ষেত্রে এটা হচ্ছে ট্রাপিজিয়াম। আর এদিকে সামান্তরিকের কী হচ্ছে, সামান্তরিকের কিন্তু বিপরীত বাহুগুলো কিন্তু পরস্পর সমান্তরাল হবে। ঠিক আছে, এই দুটো কিন্তু সমান্তরাল হবে, মানে এটা এটার সঙ্গে এটা সমান্তরাল রইবে, আর এটার সঙ্গে এটা সমান্তরাল হবে। কিন্তু এক্ষেত্রে ট্রাপিজিয়ামে যদি বলা হয়, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কিন্তু একটি বাহু কিন্তু সমান, দুটি বাহু কিন্তু পরস্পর সমান্তরাল হবে, দুটি অসমান্তরাল হবে। তো এক্ষেত্রে কী বলছে, সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম, সকল সামান্তরিক মানে প্রত্যেক প্রকার সামান্তরিক কিন্তু ট্রাপিজিয়াম এক প্রকার। তার কারণ হচ্ছে ট্রাপিজিয়ামে যদি আমরা দুটো বাহু সমান্তরাল ধরি, এরও তো দুটো বাহু সমান্তরাল সামান্তরিকের, তো সেক্ষেত্রে কিন্তু একদিক থেকে আমাদের বলা যেতে পারে সামান্তরিক, প্রত্যেক সামান্তরিকই ট্রাপিজিয়াম। ঠিক আছে, কারণ এক্ষেত্রে বলছে যেহেতু দুটো বাহু সমান্তরাল, এরও দুটো বাহু সমান্তরাল, সেই সোর্সে কিন্তু বলা যেতে পারে সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম। ঠিক আছে, তো এরপরে চলে আসছি 5-এরটা বলেছে সকল রম্বসই সামান্তরিক। রম্বসের ক্ষেত্রে কী হচ্ছে দেখো ব্যাপারটা, এটা হচ্ছে রম্বস। ঠিক আছে, রম্বসের প্রতিটা বাহু সমান হবে, রম্বসের প্রতিটা বাহু সমান হবে। ঠিক আছে, প্রত্যেকটা বাহু, মানে এটা যদি 4 হয় এটা 4, এটাও 4 হবে, এটাও কিন্তু 4 সেন্টিমিটার হবে, অর্থাৎ প্রত্যেকটা বাহু সমান্তরাল হবে এবং বিপরীত কোণগুলো কিন্তু সমান হবে। তার মানে কি বর্গক্ষেত্রেরই একটু অন্য রূপ, সেটা হচ্ছে রম্বস। ঠিক আছে, তো এটাও এক প্রকার সামান্তরিক। সামান্তরিকে আমরা কি জানি, সামান্তরিকের আমরা জানি প্রত্যেকটা
বাহু বিপরীত বাহুগুলো সমান হয় এবং কোণ বিপরীত কোণগুলো সমান হয়। এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বাহুই সমান হচ্ছে, কিন্তু বিপরীত কোণগুলো কিন্তু সমান হচ্ছে। তাহলে সেই দিক থেকে বলা যেতে পারে যে কি না, সামান্তরিকের মতোই রম্বসের বিপরীত কোণ ও বাহু পরস্পর সমান ও সমান্তরাল, তাই বলা যেতে পারে সকল রম্বসই সামান্তরিক। তো এরপরে আমরা 6 দাগের অঙ্কগুলি আলোচনা করব। কি হবে দেখো, এখানে আয়তকার চিত্রের ক্ষেত্রে কিন্তু আমরা বিপরীত বাহুগুলো কিন্তু সমান হবে, তো এক্ষেত্রে রাইট হয়ে আছে এবং সমান্তরালও হবে। এবং আয়তকার চিত্রের সব বাহু কিন্তু সমান হবে না, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু এটা কাটা চিহ্ন হয়ে যাচ্ছে। তো এরপরে বিপরীত যে কোণগুলো, আয়তকার চিত্রে যে বিপরীত কোণ, সেক্ষেত্রে কিন্তু পরস্পর সমান, তো এটা কিন্তু রাইট। কিন্তু কর্ণ দুটো কি হবে, কর্ণ দুটো কিন্তু সমান হবে। আয়তকার চিত্রে কিন্তু কর্ণ উভয়ই সমান। এরপরে যে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটাও কিন্তু সমদ্বিখণ্ডিত করে। এরপরে বলেছে দেখো বর্গাকার চিত্রে কি হবে, বিপরীত বাহু সমান হবে এবং বিপরীত বাহু কিন্তু সমান্তরাল হবে। সব বাহু সমান হবে, এটাও কিন্তু রাইট হয়ে যাচ্ছে। বিপরীত কোণগুলো কিন্তু সমান হচ্ছে। কর্ণ দুটি সমান হবে, অবশ্যই কর্ণ দুটি সমান হবে, এবং বর্গাকার চিত্রের কর্ণ দুটি পরস্পরকে সমান ভাগে বিভক্ত করবে বা সমদ্বিখণ্ডক করবে, এটাও কিন্তু রাইট হয়ে যাচ্ছে। রম্বসের ক্ষেত্রে কি হচ্ছে, রম্বসের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো কিন্তু সমান এবং সমান্তরাল, দুটোই রাইট হয়ে যাচ্ছে। সব বাহু সমান, অবশ্যই সমান রম্বসের। তারপরে বিপরীত কোণগুলো সমান, বিপরীত কোণগুলো কিন্তু অবশ্যই সমান। কর্ণ দুটি পরস্পর সমান, কিন্তু কর্ণ দুটো কিন্তু পরস্পর সমান হবে না, এবং কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডক করবে না, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু এটা করবে না। এরপর আছে ট্রাপিজিয়ামে আসছে কি, বিপরীত বাহু বলছে সমান, বিপরীত বাহু কখনোই সমান হবে না, ঠিক আছে। তো এটা কাটা হয়ে যাচ্ছে। সমান্তরালও হবে না, এক জোড়া সমান্তরাল হবে, ঠিক আছে। তো বিপরীত বাহুগুলো কিন্তু সমস্ত কিছু সমান্তরাল হবে না। তো এই ক্ষেত্রে আমরা দেখো এক জোড়া কিন্তু সমান্তরাল, সেই দিক থেকে কিন্তু রাইট হচ্ছে, কিন্তু দুটো জোড়া যদি আমরা ধরি, কিন্তু দু জোড়া কিন্তু বাহু কিন্তু আমাদের সমান্তরাল হবে না। তো সব বাহু সমান, সব বাহুর দৈর্ঘ্য কিন্তু কখনোই সমান নয়, তো এটা হয়ে আছে কাটা চিহ্ন। তারপরে হয়ে আছে বিপরীত কোণ সমান, বিপরীত কোণ কখনোই সমান হয় না, এক এক সময়তে এক এক রকম হয়, তো এক্ষেত্রে কিন্তু এটা কাটা হয়ে যাচ্ছে। তারপরে দেখো কর্ণ দুটি সমান, কর্ণ দুটো সমান হতেও পারে আবার না হতেও পারে, তো এক্ষেত্রে এটাও কিন্তু আমরা কাটা চিহ্নই দেবো, কারণ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কর্ণ দুটো সমান হয় না। তো দেখো কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কখনোই করবে না সমদ্বিখণ্ডিত, তো এই ক্ষেত্রে কিন্তু এটাও কাটা চিহ্ন হয়ে যাচ্ছে। তো আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম, আমরা কোষে দেখি 1.6 এর সমস্ত অঙ্কগুলো আলোচনা করলাম। তো এরপরে ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায়ের অঙ্কগুলি সম্বন্ধে আলোচনা করব। তো চলো আজকে এখানেই ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে এই ধরনের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা, গুড বাই।